আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হয়েছে। তো বাড়িটি করতে কতটুকু জায়গা লেগেছে এবং ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে বিস্তারিত সকল বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো এই বাড়িটির সামনের দিকে ডিজাইন হলো এটি। তো এটি যেহেতু ব্রিক ফাউন্ডেশনের বাড়ি, তো তার জন্য এখানে সিসি ঢালাই করা হয়েছিল এবং সিসি ঢালাইয়ের উপরে 25 ইঞ্চি দুটি গাঁথনি করা হয়েছে এবং 20 ইঞ্চি দুটি গাঁথনি, 15 ইঞ্চি রয়েছে দুটি এবং ফ্লোর লেভেল পর্যন্ত 10 ইঞ্চি গাঁথনি করা হয়েছে। বাড়িটি করার জন্য বর্তমান সময়ে কত টাকা খরচ হলো এই হিসাবটি জানতে পারবেন বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখার পরে। তো অল্প খরচে কিভাবে বাড়ি করা যায় সকল প্রসেসিং এবং সকল সিস্টেমগুলো আমাদের চ্যানেলে নিয়মিত দেখানো হয়ে থাকে। তো এই বাড়িটিও যে খুব বেশি খরচ হয়েছে এমনটি নয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার বাড়ি করার যে বিষয়গুলো এটি বুঝতে সুবিধা হবে। তো আপনারা হয়তো ধারণা করেন টাইলস ব্যবহার করলে এবং ভালো মানের রং করা থাকলে বাড়ি উন্নত মানের হয়ে থাকে এবং বেশি খরচ হয়, এরকম সাধারণ যে আপনারা ভুল ভ্রান্তিতে থাকেন। তো সেই বিষয়গুলো আমাদের চ্যানেলের ভিডিও দেখলে আপনারা থাকবে না। তো টাইলস করতে যে খুব বেশি খরচ হয় এমনটি নয়। সবথেকে আপনার বাড়ি করার মেইন যে কাঠামো, অর্থাৎ যেমন ওয়াল, কলাম, ছাদ, এই ধরনের যে হিসাবগুলো, এইগুলো আপনাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। তাহলেই আপনার বাড়ি করার বিষয়গুলো সবথেকে সহজ হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখেন কতটুকু জায়গায় কিভাবে বাড়িটি করা হয়েছে। তো এটি দেখলে আপনার বুঝতে অসুবিধা থাকার কথা নয় বাড়ি করার যে বিষয়গুলো। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়িটির সামনের দিকে যে ফোর্সটি করা হয়েছে, তো এটি করা হয়েছে 10 ফিট বাই 8 ফিট এবং এখানে রয়েছে বেডরুম। তো এই বেডরুমটি করা হয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং অ্যাটাচড একটি টয়লেট করা হয়েছে 5 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট করা হয়েছে এটি। এই সাইডে রয়েছে ড্রয়িং রুম, 12 ফিট বাই 12 ফিট করা হয়েছে এটি। এখানে রয়েছে একটি কমন টয়লেট 6 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিট করা হয়েছে এটি এবং এখানে বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট। মাঝের দিকে স্পেসটি রয়েছে 31 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট রয়েছে এবং এখানে যে ডাইনিং রুমটি করা হয়েছে, তো ডাইনিং রুমটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং স্টেয়ার রুমটি করা হয়েছে 12 ফিট বাই 7 ফিট করা হয়েছে এটি। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 30 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 32 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটিতে 1002 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.30 শতক জায়গা এবং 1.39 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনি যদি এভাবে বাড়ি নির্মাণ করেন তাহলে কত টাকা খরচ হবে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য। তো বাড়িটিতে মাত্র 2টি বেডরুম করা হয়েছে। তো আপনি বেডরুমের সমতুল্য 4টি রুম পাচ্ছেন এভাবে বাড়ি করলে। বাড়িটি 1000 স্কোয়ার ফিটের। তো বাড়িটি করার জন্য বর্তমান সময়ে খরচ হয়েছে 14,30,000 টাকার মতো। কিছু টাকা কম বেশি হতে পারে যেহেতু সাধারণ যে খরচগুলো এইগুলো অ্যাডজাস্ট করে রাখা হয় না, যার কারণে আপনার হিসাব করতে হবে 14,50,000 টাকায় বাড়িটি কমপ্লিট করা হয়েছে। তো সাধারণত বাড়ি করার আগে আপনার যে হিসাবগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করতে হবে সেই বিষয়গুলো হলো মেইন অবকাঠামোগত যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রেখেই বাড়ির কাজটি করতে পারেন তাহলে আপনার এইভাবে খরচের বিষয়গুলো সহজ হবে বুঝতে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।